অডিয়েন্সের কিউরিওসিটি বাড়ানো এবং শুরুতে একটা সাসপেন্স ক্রিয়েট করা। ইউটিউবে এখন ডকুমেন্টারি স্টাইল ভিডিও হেভি ট্রেন্ড চলছে, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছো ওই ভিডিওগুলোতে আমাদের ক্লিক করার পিছনে আসল ম্যাজিক কোথায় লুকিয়ে থাকে? একদম ঠিক ধরেছো, ওদের মাইন্ড ব্লোয়িং থাম্বনেলে। আজকের ভিডিওতে শিখবে কিভাবে ফটোশপ ইউজ করে একটা পাতি নর্মাল ছবিকে ইন্টারেস্টিং আর সাসপেন্সফুল ডকুমেন্টারি থাম্বনেলে ট্রান্সফর্ম করা যায়। কোনো বোরিং থিওরি নয়, একদম প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো চলো ফটাফট শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তোমার ফটোশপ ওপেন করে থাম্বনেল সাইজ ক্রিয়েট করে নেবো। দেন এখানে 90/20 রেখে 1080, দেন রেজুলেশন 300 রেখে এখানে কালার মোড 8 GB করে এখানে ক্রিয়েট করে নেবো। তো এখানে আমাদের থাম্বনেলটা ডিজাইন হবে এর উপরে। প্রথমে ডিজাইন করার জন্য এখানে আমরা এই যে কলামসগুলো আছে এগুলো হাইড করবো। তার জন্য Ctrl+H, দেন হাইড হয়ে গেছে। এবার আমাদের থাম্বনেলটার মেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে এলিমেন্ট বা ইমেজ ইউজ হবে সেগুলোকে নিয়ে আমরা এখানে ভালোভাবে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেবো। তার জন্য এখানে আমি ফাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য কয়েকটা ইমেজ নিয়ে চলে আসবো। দেন প্রথমে এই ইমেজটা নিয়ে নেবো, এটা এখানে বসিয়ে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে এখানে এডিসে যাব, গিয়ে এখানে ট্রান্সফর্ম, দেন এখানে ফিল হরিজন্টালি, এটা ঘুরে গেছে। এবার এটাকে একটু বড় করে নেবো, দেন এখানে বসিয়ে নেবো। আরও একটা ইমেজ লাগবে, তার আগে এটাকে সিলেক্ট করে ইমেজে যাব, দেন এখানে অ্যাডজাস্টমেন্ট, কার্ভসটা একটু কমিয়ে নেবো, দেন ওকে করে নেবো। তারপরে আরও একটা ইমেজ নিয়ে চলে আসবো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য। ইমেজটা ইউজ করবো আমরা এটা, দেন এটা এখানে বসিয়ে নেবো। এখানে ইরেজার টুলটা নিয়ে নেবো, দেন এখানে একটা ক্লিক করবো, ইরেজার সাইজটা একটু ছোটো করে নেবো, দেন এখানে ক্লিক করবো। আরও একটা ইমেজ লাগবে, সেটা আমরা নিয়ে চলে আসবো। দেন আমরা নেক্সট ইমেজ এটা ইউজ করবো, এটাকে নিয়ে চলে আসবো। তারপর এটাকে সিলেক্ট করে শিফট হোল্ড করে ঘুরিয়ে নেবো, দেন ঘোরানোর পর এটা এখানে বসিয়ে নেবো। তারপরে এখানে সিলেক্ট করে নেবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই ইমেজ ওটা ক্লিক করবো, দেন ওকে করে নেবো। তারপরে এখানে হোয়াইট পার্টগুলোর একটা করে ক্লিক করলে সাদাগুলো রিমুভ হয়ে যাবে। সিলেক্ট করে আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, দেন হিউ স্যাচুরেশন। তারপর এখানে স্যাচুরেশনটা কমিয়ে দেবো, দেন এখানে লাইটনেসটা একটু কমিয়ে, দেন ওকে। তারপর এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে করে দেবো। সাবজেক্টে নিয়ে চলে আসবো, এর জন্য ফাইলে যাবো, দেন এটা আমাদের মেন সাবজেক্ট, এটা নিয়ে এখানে বসিয়ে দেবো। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তার জন্য এটাকে সিলেক্ট করে এখানে ফিল্টার সিলেকশানে যাব। সিলেকশানে গিয়ে এখানে সাবজেক্ট একটা ক্লিক করব, দেন এখানে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটা সিলেক্ট রেখে আবার সিলেকশানে যাব, দেন সিলেক্ট অ্যান্ড মার্কস, এটাকে একটা ক্লিক করব। তারপরে এই যে এই টুলটাকে সিলেক্ট রেখে একটু জুম করে নেবো। এখানে আমাদের এই চুলগুলো আছে এগুলো জাস্ট একবার করে ইয়েস করে নেবো, নিচের দিকে দেখা হবে। এখানে একটা ক্লিক করে লেয়ার মার্কস ক্লিক করে ওকে করে নেবো। তো আমাদের সাবজেক্টটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে এখানে বসিয়ে নেবো। জাহাজের ইমেজটা আছে এটাকে সিলেক্ট করব, তারপরে এখানে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপর এখানে এক্সপোজারে চলে যাব, দেন এক্সপোজার একটু কমিয়ে নেবো, দেন ওকে করে নেবো। তারপর এই ইমেজটাকে সিলেক্ট করব, আর ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, দেন এক্সপোজারটা একটু কমিয়ে নেবো, তারপরে ওকে করে নেবো। তারপরে আমাদের এখানে একটা পাথরের ইমেজ লাগবে, তার জন্য এখানে আমরা পাথর ইমেজটা খুঁজে নেবো। দেন এখানে একটা পাথর ইমেজ পেয়েছি, এটাকে নিয়ে নেবো। তো এখানে আমার শুধু এই যে পাথরটুকুই লাগবে, তার জন্য আগে পাথরটা সিলেক্ট করে নেবো। দেন এখানে কুইক সিলেকশন টুল নিয়ে নেবো, দেন আমাদের পাথরটুকুকে সিলেক্ট করে নেবো, মাস্কিং। তারপরে এই যে এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে নেবো। সিলেক্ট রেখে এখানে ইমেজে চলে যাবো, দেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে কার্ভে যাব। তারপরে একটু কার্ভটা একটু নিচের দিকে আনবো। তারপরে এই যে এইটাকে সিলেক্ট করে ইমেজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করো মাউসে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর এটাকে সিলেক্ট রেখে এখানে ইমেজটি যাবো, অ্যাডজাস্টমেন্ট, দেন এক্সপোজার, হালকা এক্সপোজারটা কমিয়ে নেবো। ইঁদুরে একটা ইমেজ লাগবে, সেটা নিয়ে চলে আসবো। ইঁদুরে ইমেজটা চলে এসছে। তারপর এটাকে সিলেকশন করে নেবো পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। দেন সিলেকশন, সাবজেক্ট, এখানে সিলেকশন হয়ে গেছে। এবার এই যে ল্যাশটা বাদ চলে গেছে, তার জন্য এটাকে জুম করে নেবো। দেন এখানে সিলেকশন টুল নেবো, কুইক সিলেকশন টুল,
তারপরে লিস্টে অ্যাড করে সিলেকশানে চলে যাবো, সিলেক্ট অ্যান্ড মার্কস এখানে একটা ক্লিক করবো। তারপর যদি দাড়িগুলো আনার জন্য এখানে একটুখানি বলিয়ে নেবো, নিচের দিকে আউটপুট টু, দেন এখানে লেয়ার মার্ক সিলেক্ট করে ওকে করে নেবো। দেন আমাদের ইমেজটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপরে এটা একটু ছোট করে নেবো, এটা একটু নিচের দিকে নিয়ে আসবো, এক্সপোজার একটু কমিয়ে নেবো, দেন কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো, তারপরে হাইলাইটটা একটু কমিয়ে এখানে ব্ল্যাক এটা একটু বাড়িয়ে নেবো, টেক্সচারটা একটু বাড়িয়ে নেবো, ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে, দেন এখানে ডিটেলে যাব, গিয়ে শার্পনেসটা একটু বাড়িয়ে নয়েজটা হালকা বাড়িয়ে দেবো। দেন এখানে বিফোর আফটার অনেকটা হয়ে গেছে, এবার ওকে করে নেবো। এবার এটাকে সিলেক্ট করে এখানে ফিল্টারে চলে যাবো, ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো, ড্রপ শ্যাডোটা একটু বাড়িয়ে দেখবো, ওকে একটু বড় করে নেবো। এটা থেকে ইরেজার টুলটা নিয়ে নেবো, দেন ইঁদুরের উপর একটা ক্লিক করবো, তারপর ওকে করে নেবো, একটু জুম করে নেবো, দেন ইরেজার সাইজটা একটু ছোটো করে নেবো, সব জায়গায় ইরেজ করে নেবো, এসটা একটু জুম করে নেবো, এইচ টিপলে এখানে হ্যান্ড টুল নিয়ে নেবো, দেন আবার ই শিফট প্রেস করে এখানে আবার ইরেজার টুলটা নিয়ে নেবো, দেন এটা পারফেক্টলি ইরেজ করে নেবো। দেন এরপরে আমাদের টেক্সটকে অ্যাড করে নেবো, দেন এখানে টেক্সট টুল নিয়ে নেবো, এখানে লিখে নেবো, টেক্সট অ্যাড করে নেবো, একবার টেক্সট টুল নিয়ে নেবো, দেন এখানে টেক্সটটাকে অ্যাড করে নেবো, তারপরে একটু বড় করে নেবো টেক্সটটা, শেপ নিয়ে নেবো, শেপটা এখানে পারফেক্টলি বসিয়ে নেবো, তারপরে কালারটা চেঞ্জ করে সিলেক্ট করে টেক্সটের নিচে দিয়ে দেবো, তারপর এই যে নেক্সট টেক্সট আছে এটাকে কালারটা চেঞ্জ করে সাদা করে দেবো, সেই শেপটাকে সিলেক্ট করে নেবো, তারপর এখানে মাস্কিং করে নেবো, দেন এখানে গ্রেডিয়েন্ট টুল এটা একটা সিলেক্ট করে নেবো, তারপরে এখান থেকে একবার এদিকে প্রেস করবো, এরপর থেকে একবার এদিকে প্রেস করবো, এটাকে একটু সিলেক্ট করে একটু নিচের দিকে আনবো, টেক্সটের নিচে পড়ে যাচ্ছে তার জন্য এটাকে একটু ছোটো করে নেবো, ইমেজটা আছে এটাকে সিলেক্ট করবো, এখানে ইরেজার টুল নিয়ে নেবো, একটা ক্লিক করবো, ওকে এটা একটু ইরেজ করে নেবো, পারফেক্ট। এবার আমাদের টেক্সটগুলোকে একটু এফেক্টস দিয়ে দেবো, তার জন্য নেক্সট টেক্সটটাকে সিলেক্ট করে এখানে এফেক্টসে চলে যাবো, দেন শ্যাডো, ড্রপ শ্যাডোটা একটু অপোজিটটা কমিয়ে নেবো, দেন সাইজটা একটু কমিয়ে নেবো, তারপরে অপোজিট একটু বাড়িয়ে দেবো, দেন ওকে। এবার এই যে প্যান্ডামিক টেক্সটটাকে সিলেক্ট করে সেমভাবে এফেক্টসে যাবো, দেন ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো, তারপরে এখানে অপোজিট একটু কমিয়ে সাইজটা একটু কমিয়ে দেবো, দেন ওকে। এবার আমাদের এই যে শেপটা আছে এই শেপটাকে ক্লিক করে সেমভাবে এফেক্টসে যাবো, ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো, দেন ওকে। এবার নেক্সটটাকে সিলেক্ট করে একটু ওপরে করে নেবো, ইঁদুরের ওপর কিছু ভাইরাস এফেক্ট নিয়ে আসবো, তার জন্য কিছু ইমেজ আছে সেগুলো নিয়ে চলে আসবো, দেন এখানে এটা নিয়ে আসবো, একটু ছোটো করে নেবো, দেন এখানে সিলেক্ট করে এখানে আবার ইরেজার টুল নিয়ে নেবো, এখানে ইরেজার না ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে নেবো, দেন এখানে একটা ক্লিক করবো, চার প্লাস চিহ্নটা আছে জাস্ট এটা করে ক্লিক করবো, ব্ল্যাকগুলো চলে যাবে, দেন ছোটো করে নেবো, ছোটো এটা এখানে বসিয়ে দেবো, এখানে একটা ওয়াল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেবো, দেন এটা এখানে বসিয়ে দেবো, তারপরে ওয়াল্ট হোল্ড করে একটা কপি নিয়ে এখানে দিয়ে দেবো, দেন আরও একটা কপি নেবো এখানে বসিয়ে দেবো, তারপর এটাকে সিলেক্ট করে একটু ঘুরিয়ে নেবো, ছোটো করে নেবো, পারফেক্টলি ইঁদুরের চারদিকে আমরা ভাইরাসটা সরিয়ে দেওয়ার জন্য একটু ছোটো করে অ্যালাইন করে নিচ্ছি, দেন এটাকে সিলেক্ট করে ইঁদুরের নিচে দিয়ে দেবো, ক্রোনে চলে গেছে এটা উপরে থাকবে, দেন এটাকে সিলেক্ট করে সেমভাবে ইঁদুরের নিচের লেয়ারে দিয়ে দেবো, দেন এটাকে সিলেক্ট করে একটা অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেবো, এখানে বসিয়ে দেবো, একটু ছোটো করে নেবো, এবার সবগুলোকে সিলেক্ট করে নেবো, এই যে ওপরে যেগুলো ইমেজ আছে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এই যে গ্রুপটাকে সিলেক্ট করে এখানে একটা কন্ট্রোল জে প্লেস করবো, তারপর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, দেন কন্ট্রোল এটাকে সিলেক্ট করে ফিল্টারে যাব, দেন ব্লার, তারপরে গোসিন ব্লার ওকে করে নেবো, তারপরে এখানে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এটা দিয়ে দেবো, দেন সেমভাবে এই ইমেজটাকে সিলেক্ট করবো, গ্রুপটা সিলেক্ট করে কন্ট্রোল জে একটা ডুপ্লিকেট গ্রুপ হয়ে যাবে, দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো, দেন এখানে ফিল্টার ব্লার, দেন গোসিন ব্লার ওকে করে নেবো, তারপরে এখানে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে
ওকে করে নেবো। দেন পারফেক্টলি অনেকটা এফেক্ট চলে এসছে। এরপরে এখানে দুটো চোখে লাল এফেক্ট দেওয়ার জন্য একটা ইমেজ নিয়ে নেবো, এখান থেকে এই এফেক্টটা দিয়ে দেবো। তারপরে সিলেক্ট করে শিফট অল্ট এস, ব্যাকগ্রাউন্ডে কালো ভাবটা চলে গেছে, দেন এটাকে ছোট করে নেবো। এটাকে সিলেক্ট করবো, এর নিচে একটা লেয়ার নিয়ে নেবো। দেন নিচে লেয়ার নিয়ে এখানে গ্রেডিয়েন্ট তুলে যাবো। তারপরে এখানে কালারটা ব্ল্যাক করে নেবো। দেন উপর থেকে নিয়ে এইদিকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, এপার থেকে নিয়ে এপারে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। দেন উপর থেকে নিচের দিকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। তারপরে নিচ থেকে উপরে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, একটা উপর থেকে নিচে। তারপরে এখানে পাথর আছে, এটাকে সিলেক্ট করবো, এর উপরে একটা লেয়ার নিয়ে নেবো। দেন গ্রেডিয়েন্ট টুল নেবো, হালকা করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। ইঁদুরটাকে সিলেক্ট করবো, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। দেন এখানে এফেক্টস চলে যাবো। তারপরে এখানে ইন্টার শ্যাডোটা নিয়ে নেবো, ইন্টার শ্যাডোটা একটু কমিয়ে নেবো, চেঞ্জ করে আর গ্রিন করে নেবো। তারপরে এখানে সাইজটা একটু কমিয়ে অবজেক্ট ইমেজটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে ফিল্টার, দেন ক্যামেরা ফিল্টার। তারপর এটাকে সিলেক্ট করে এখানে একটু এক্সপোজারটা কমিয়ে বাড়িয়ে নেবো, এখানে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে নেবো। দেন ব্ল্যাকটা একটু বাড়িয়ে টেক্সচারটা বাড়িয়ে দেখবো কোনটা অ্যাডজাস্ট করছে ফটোর সাথে, দেন কমিয়ে নেবো। ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে দেখবো কোনটা ভালোভাবে ম্যাচ করছে আমাদের ইমেজের সাথে, যেটা থাম্বনেলের জন্য পুরো পারফেক্ট হবে। এখানে শার্পনেসটা হালকা বাড়িয়ে নেবো, দেন নয়েজটা কমিয়ে নেবো। তারপর এখানে বিফোর আফটার, দেন ওকে করে নেবো। এটাকে সিলেক্ট করে এখানে ফিল্টারে যাব, দেন এখানে ড্রপ শ্যাডো অ্যাড করে নেবো, ড্রপ শ্যাডোটা হালকা বাড়িয়ে নেবো, দেন ওকে করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে এখানে আমরা ডস টু নিয়ে নেবো, একবার ক্লিক করবো। এখানে আমি হাইলাইট চাইছি, সেখানে জাস্ট একবার করে বলিয়ে নিলেই হাইলাইট হয়ে যাবে। তো দেখলেই তো, ফটোশপে একটুখানি ট্রিক্স আর ডিটেলিং অ্যাড করলেই কেমন জাদুমন্ত্রের মতো ডকুমেন্টারি থাম্বনেল রেডি হয়ে যায়। আশা করি আজকের এই টেকনিকগুলো তোমার নেক্সট প্রজেক্টে খুব হেল্প করবে। যদি ভিডিওটা থেকে নতুন কিছু সত্যিই শিখে থাকো তাহলে লাইক বাটনটি হিট করো। আর হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আর ফটোশপ এমন আরও দারুণ সব টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট ভিডিও কোন টপিক রবে চাও এক্ষুনি কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।